নমস্কার, নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজ পৌঁছে গেছি বাঁকুড়ায়। ভাবছেন তো দিনের আলো ছেড়ে কেন রাতের আলোয়? কিছুই না, নির্বাচনের উত্তাপে দেশ জুড়ে চচ্চর করে বাড়ছে পারদ, কিন্তু তার আগেই সূর্যের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত মানুষের। তাই নেতা নয় জনতাও আজ দিনের আলো ছেড়ে রাতের আলোয়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আমার সঙ্গে নেতা নয় জনতায় রয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাধারণ ভোটাররা। তারা তাদের সুযোগ সুবিধা, তাদের অভাব, তাদের সুখ দুঃখ, অভিযোগ সবটা নিয়ে কথা বলবে নেতা নয় জনতায় আমি পারাদীপের সঙ্গে। কি করা হয়? শিক্ষকতা করি। শিক্ষকতা করেন? কিন্তু শিক্ষকতা করেন শুনেও ভালো লাগতো, কিন্তু একটা সময় আমরা মনে করতাম শিক্ষকরা এই সমাজের গর্ব, শিক্ষকরা এই সমাজের মেরুদণ্ড। কিন্তু এখন শিক্ষক নিয়ে এত ভুড়ি ভুড়ি অভিযোগ হয়, কখনো কি নিজেকে শিক্ষক বলে পরিচয় দিতে অস্বস্তি হয়? কোথাও অস্বস্তি হয়, কষ্ট হয়, এবং আগামী প্রজন্ম কাজের কাছে শিক্ষা লাভ করবে সে নিয়ে একটা সংকট তৈরি হয়েছে এ রাজ্যে, এবং এই রাজ্যে যারা পরিচালনায় রয়েছে তারা দায়িত্ব নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু একটা আপনি বলছেন, সবটাই বললেন, কিন্তু আমি বলুন তো যখন আপনারা ভোট দেন তখন এগুলো মাথায় থাকে না আপনাদের? আপনারাই তো সাংসদ নির্বাচিত করেন, আপনারাই তো সরকার করেন, আপনাদের ভোটই তো সরকার হয়। আমরা একটু আগে আলোচনা করছিলাম ওই ভাইটির সঙ্গে, স্যারের সঙ্গে, যে এইটার প্রভাব পড়বে কিনা। আমরা আলোচনা করছিলাম যে অত সচেতন আমরা নই আমাদের রাজ্যের নাগরিকরা, কারণ এই সচেতনতা থাকলে ওই পয়েন্টে একটা বিরাট ভোট হয়ে যায়, একদম পরিবর্তন হয়ে যায়। কিন্তু যাদের গেছে তাদের গেছে, এইভাবে একটা অংশ, বিরাট অংশ তারা এর মধ্যে নেই, বিষয়টার মধ্যে তা সমর্থন বা বিরোধিতা করার জায়গায় নেই। সেই বিরাট বংশ ভোটার তারা জানেই না। আমার মনে হয় ভোটাররা বড্ড বেশি সচেতন। প্রত্যেকেই যারা ভোট দেয় প্রত্যেকে নিজেদের চাহিদার ফুলফিল করার জন্য। আমি বলবো, মানে এখনই আমার হয়তো বলতে হয়, মানে যদি আমার কাছে বলতে বলেন যে লক্ষ্মী ভাণ্ডার যে পাচ্ছে সে তো নিজের পাওয়ার জন্য, যে বার্ধক্য ভাতা পাচ্ছে সেও একজন ভোটার, সেও নিজের পাওয়ার জন্য ভোট দিচ্ছে। কেউ আমি শিক্ষিত, আমি চাকরি পাচ্ছি না তার জন্য আমি ভোট দিচ্ছি না, এটাও আমার নিজের স্বার্থে। তো রাজনৈতিকভাবে সচেতন নয় এটা আমি বিশ্বাস করি না। আমাদের যা নাগরিকদের যা সচেতনতার লেভেলটা, সেই লেভেলটা এখনো পর্যন্ত সে জায়গায় পৌঁছায়নি। এখন ভাইটি আমার যেটি বলল, ও খুব একদম সুচিন্তিতভাবেই বলল যে আমাদের যে ভোটের যে বিষয়টা, সেই বিষয়টাতে ব্যক্তি স্বার্থ এবং কমিউনিটি স্বার্থটাকেই আমরা একটু প্রাধান্য দিই। সেই প্রাধান্য দিতে গিয়ে আমার সামগ্রিক যে ডেভেলপমেন্টের বিষয় একটা এলাকার, সেই বিষয়টা আমরা কিন্তু অনেকটাই ভুলে যাই, গৌণ করে ফেলি। কি করা হয়? এখন ব্যবসা করি, পড়াশোনা করেছি, চাকরির তো অবস্থা যা দেখছেন, চাকরি না পেয়ে এখন নিজের ব্যবসার সাথে যুক্ত হয়েছি। কি করো, কি ব্যবসা করো? আমার ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস আছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী, তিনি তো বলছেন আচ্ছে দিন, তার মানে ব্যবসা তো খুব ভালো চলছে নাকি? চলছে ঠিকঠাক, আচ্ছে দিন ঠিক বলবো না, জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, আর ভোট এলেই একটু পেট্রোল ডিজেলের দাম 2 টাকা, কি একটু এলপিজির গ্যাসের দাম একটু কমে যাচ্ছে, এটাতে তো স্বস্তির দিন বা শান্তির দিন তো বলা যায় না। যে ওষুধটা আগের মাসে আমরা হয়তো 300 টাকায় কিনছি, পরের মাসে সেটা 350 টাকা হয়ে যাচ্ছে। এইভাবে হলে কি আমার মনে হয় নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে ওষুধ নিত্য প্রয়োজনীয় মানুষের দিকে চলে এসছে, তাই এটাকে একটু দেখতে হবে। তুমি তরুণ প্রজন্মের ভোটার, তো তুমি অনেকগুলো এমন সমস্যা বলে যেগুলো সাধারণ মানুষের সত্যি তাদের একদম বেসিক সমস্যা, একদম মূলে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কথা বলছিলেন ভাই। কিন্তু যখন ভোট দাও তখন এগুলো মাথায় থাকে, তখন এগুলো ভেবে ভোট দাও কি? ভোট তো ভেবে দিই, কিন্তু ভোটটা হয়ে যায় ব্যক্তিগতভাবে। দাদা একটু আগেই বলছিল ভোট সবাই ব্যক্তিগতভাবে ভেবে দেয়। আমাদেরকে ভাবতে হবে যে সামগ্রিক উন্নয়ন, কিন্তু কেউ কি ভাবছে এখনকার দিনে? সে ভাবছে আমি ওই মানুষটার কাছে যেই উপকারটা পেয়েছি তাহলে কি আমি তাকেই ভোট দিই, সমর্থন করি, বা আমি কেন্দ্রে বা রাজ্যে কোনো একটা প্রকল্প ভালো লেগেছে আমি সেটাতে উপকৃত হয়েছি, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি ওকে ভোট দিই। কিন্তু মানুষ তার বাইরে যাচ্ছে না। বাঁকুড়া জেলা অনেক বড়, কিন্তু শিল্প বলুন বা নতুন কর্মসংস্থানের জায়গা নেই। এই কর্মসংস্থান যে করবে বা যার ম্যানিফেস্টোতে আমরা দেখব, যে প্রচারে বলবে যা কর্মসংস্থান বা নতুন কিছু করতে সাহায্য করবে বা নতুন শিল্প গড়ে তোলা,
এই সব দিকে যা হবে তার দিকেই ভোট দেওয়ার ইচ্ছে রয়েছে, নতুন প্রজন্মকে হেল্প করবে যে। খুব খুব দামি কথা বলেছে, খুব ভালো কথা বলেছে, সত্যি তো। শিক্ষা, কর্মসংস্থান, এইসব ক্ষেত্রগুলো লোকসভা ভোট হোক বা যে কোনো নির্বাচনে এগুলো একটা বেসিক ইস্যু হওয়া উচিত। এই যে গ্যাসের দাম যে হারে বাড়ছে, যে হারে আমরা আগে কিনতাম কমার্শিয়াল গ্যাস, সেখান থেকে যেভাবে বাড়ছে, যে হারে বেড়ে চলেছে, এগুলো কমবে কবে? না, কিন্তু গ্যাসের দাম তো কিছুটা হলো কম হলো, কিছুটা বলতে মানে রিলিফ নয়। মানে 400 টাকা বেড়ে 50 টাকা কমলো, এটা যদি কমা হয় তাহলে তো এই মানে আমাদের ভারতবর্ষ তাহলে সত্যি এগোচ্ছে খুব। না, কি মনে হয় এটা সামনে নির্বাচন, সেটাকে মাথায় রেখে কি এই ভোটের চমক হিসেবে এটা কমানো, না সাধারণ মানুষের উপকারিতা? অবশ্যই তাই। আমার তো মনে হয় এবারে বলছে কি, এই যে গভর্নমেন্ট যেটা বলছে আপকি বার 400 পার, ঠিক আছে, তাহলে কি এবারে মানে ওই 2000 টাকা 4000 হয়ে যাবে? ভোট দেওয়ার সময় কি কি মাপকাঠি রাখো? ভোট দেওয়ার সময় আমি যেটুকু বুঝেছি, মানে বেশ কয়েকটা মানে জিনিস একটু চিন্তা করা খুব মানে দরকার, যে আমাদের রাজ্যে মানে এই মুহূর্তে চাকরির অবস্থা মানে কীরকম, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, এই নিয়ে আদৌ কোনো মানে কথোপকথন হচ্ছে কিনা। মানে এমনকি আমাদের নিত্য প্রয়োজনীয় মানে ওষুধের দাম মানে আমরা দেখছি প্রায় মানে 18% বেড়ে গেছে, মানে ফোনের মানে রিচার্জ দিন দিন মূল্যবান হচ্ছে। এই সমস্ত মানে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো মানে ভোট দেওয়ার ক্ষেত্রে। আর এই যে ডোল পলিটিক্স একটা যেটা স্টার্ট হয়েছে এখন, যে মানে 500 টাকা 1000 টাকা আমি দিচ্ছি এবং ভোটটা মানে তাদের নিচ্ছি, এই জিনিসটার মানে অবশ্যই একটা মানে অবসান দরকার। যে শুধুমাত্র মানে ভাতা দিয়ে একটা মানে রাজ্য, যে কোনো রাজ্যই হোক, আমি মানে ওয়েস্ট বেঙ্গলের কথা খালি বলছি না, সেটা মানে কোনোদিন চলতে পারে না। এই যে রাজ্য সরকারের এত প্রকল্প, কেন্দ্রীয় সরকারের এত প্রকল্প, বিভিন্ন রকম যুবশ্রী, কন্যাশ্রী, তো এগুলো তোমরা চাইছো না? না, চাইছি, অবশ্যই এগুলো দরকার আছে, কিন্তু শুধুমাত্র এইগুলোকে মানে ইস্যু করে ভোটে থেকে যাওয়ার যে মানে ব্যাপারটা, এইটার এগেনস্টে আমরা বলছি আর কি। সামনে ভোট, লোকসভা ভোট তো দেবেই, হ্যাঁ, তো কি ইস্যুতে ভোট দেবে বাঁকুড়ায়? দেখুন, আমার যেটা মনে হয় পার্সোনালি, যেটা কেউই ভাবে না, মানে অবশ্যই লোকজন চেষ্টা করে, আমি এটা দেখেছি সবার মধ্যে, যে সবাই উইনিং সাইডে চেষ্টা করে থাকার। সবাইকে আমি কোশ্চেন করেছি যে কি মনে হয়, সবাই বলে যে দেখ, একে তো ভোট দেওয়া যাবে না, এই জিতবে, একে দিয়ে ভোটটা ওয়েস্ট করবো না। আমার মনে হয় এটা সব থেকে বেশি মানে বাজে ধারণা। কারণ তোমাকে কেন থাকতে হবে একটা উইনিং সাইডে? তোমার জন্য যে ইম্পর্টেন্ট, যাকে ভোট দিলে তোমার মনে হয় যে এদের 3 জনের থেকে বেটার হবে বা 4 জনের থেকে বেটার হবে, সবার থেকে বেটার হবে, তুমি তাকেই ভোট দাও। সেটা যে কেউ হতে পারে। উত্তপ্ত তাপমাত্রা তো আপনাদের 45 ছাড়িয়েছে, রাজনীতির হাওয়া কি? জোর টক্কর। কেমন সাংসদ চাও? অবশ্যই আমার সাংসদ আমার কথা বলবে, আমাদের এই বেকার যুবকদের কথা বলবে। সাংসদ সেরকম মানুষকে চায় যিনি মানে বাঁকুড়া থেকে আমি বলবো যিনি বাঁকুড়ার কথা ভাববেন, বাঁকুড়ার মানুষের কথা ভাববেন, যিনি কর্মসংস্থান দেবেন, যিনি শিক্ষা দেবেন, যিনি স্বাস্থ্য দেবেন। আমি সেই রকম সাংসদ চাই, যে সাংসদ আমাদের পরবর্তী 5 বছর আমাদের বাঁকুড়ার মানুষের পাশে থাকবে। এবং মূলত আমি এখানে যিনি সাংসদ হন, তার কাছে আমি একটা কথাই বার্তাই এখান থেকে দেওয়ার চেষ্টা করব, যে কর্মসংস্থান। আমাদের বাঁকুড়া লোকসভায় যে শিক্ষিত বেকার যুবক যুবতী প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা কর্মসংস্থানের দিশা উনি দেখাবেন। মাটির মানুষের সাথে মিশে থাকার মতো ক্ষমতা যারা আছে, যিনি বাঁকুড়াই বেশি থাকবেন, বাইরে কম যাবেন, সাংসদে আমাদের বাঁকুড়ার কথা বলবেন, বাঁকুড়ার কথা তুলে ধরবেন, সেরকম সাংসদই চাই। কেমন সাংসদ? যে প্রজেক্টগুলো বাঁকুড়ার উন্নতিতে কাজে লাগবে, সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ আলোচনা করে যে সহজ সমাধান করে সেগুলো গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করতে পারবে, এই ধরনের লোকই এফিসিয়েন্ট। এলাকার মানুষের কথা সংসদে তুলে ধরবে, এলাকার উন্নয়নে তিনি ব্রতী থাকবেন, বাঁকুড়ার মানুষের কাছে দায়বদ্ধ থাকবেন, তিনি দল পরিবর্তন করবেন না, এরকম মানুষকে আমরা চাই। ত্রিমুখী লড়াইতে বাঁকুড়া কোন দিকে তার রায় দেয় সে তো সময়ের অপেক্ষা, কিন্তু নেতা নয় জনতায় আজ যে সময় শেষ। তাই আমি পারাদীপ বিদায় নিচ্ছি আজ বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো কেন্দ্রে।